তো হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করব কোটশিলা গার্লস হাই স্কুল সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন 2025 সাবজেক্ট সায়েন্স ক্লাস 7-এর। তোমাদের ফুল মার্ক রয়েছে 50, সময় রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। তো আজকে বিজ্ঞান বিষয়ে সব প্রশ্নগুলি আলোচনা করব। তো তার আগে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটিকে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আলোচনা করি একের সবকটি প্রশ্নের উত্তর দাও। একের একে দেওয়া আছে আপতন কোণ 60 ডিগ্রি হলে আপতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি হবে 120 ডিগ্রি। একের 2 রংধনু সৃষ্টির কারণ হলো আলোর প্রতিসরণ। একের 3 চলে আসি চুম্বক আকর্ষণ করে না, এখানে অপশান সি রাবার। পরের কোয়েশ্চেন একের 4 প্রাকৃতিক চুম্বক হলো লোড স্টোন। এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একের 5 টর্চ লাইটে ব্যবহৃত হয়, এখানে অপশানগুলো ভুল দেওয়া আছে, তো এখানে হবে নির্জল কোষ। একের 6 ধাতব পদার্থ তড়িতের সুপরিবাহী। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একের 7 এক্স রশ্মি তৈরি করতে ব্যবহার করা হয় তড়িৎ শক্তি। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একের 8 লাস্ট কোয়েশ্চেন চলে আসে লাস্ট, পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় না, এটা হবে না হবে সেটা হবে বায়োগ্যাস। আরেকটা বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, যাতে ওরাও সব কিছু উত্তর পেতে পারে। আর চলে আসি 2 নম্বর অতি সংক্ষিপ্ত উত্তর। স্টিম রেল ইঞ্জিন চালাতে কোন শক্তি ব্যবহার করা হয়? তাপ শক্তি। 2 কয়লা হলো একটি গুরুত্বপূর্ণ জ্বালানি ড্যাশ জ্বালানি, সেটি হলো জীবাশ্ম জ্বালানি। বাল্বের ফিলামেন্ট তৈরি হয় ড্যাশ দিয়ে, টাংস্টেন ধাতু দিয়ে তৈরি হয়। 4 সোলার প্যানেলের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা খুব বেশি, এটা সত্য না মিথ্যা হবে? এটা হবে মিথ্যা। অথবাতে আছে এলপিজিতে ফিলামেন্ট থাকে, এটা হবে না। 5 ভূত চুম্বকের ড্যাশ মেরু থেকে দক্ষিণ মেরু, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত ড্যাশ ডিগ্রি কী রেখা? বল রেখা হবে। অথবাতে দিয়ে আছে পরিযায়ী পাখিরা মেরুজ্যোতির সাহায্যে নিয়ে দিক নির্ণয় করতে পারে না। 6 তড়িৎ চুম্বক প্রস্তুতিতে ব্যবহৃত ব্যাটারির 2 মেরু উল্টে দিলে তড়িৎ চুম্বক কী পরিবর্তন হবে? উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, আবার দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু। 7 কোনো নির্দিষ্ট বিন্দু অভিমুখ আলোকে রশ্মিগুচ্ছকে ড্যাশ আলোক রশ্মিগুচ্ছ বলে, অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। এগুলো তোমরা দেখে নাও, এগুলো সব আমাদের কোচিংয়ে যারা পড়ে তাদেরকে আমি সব করে দিয়েছি, আর তোমরাও দেখে নাও। যেগুলো পারবে না সেগুলো আমাকে কমেন্ট করবো, আমি আবার পোস্ট করে দেবো। তো আরবার বলে রাখি, যারা এখন আমার চ্যানেলটিকে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। এবার বিভাগ খ চলে আসি। একের 1 মাটি ক্ষয়রোধকারী গাছের অংশটি হলো মূল। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2 নম্বর কাণ্ডের যে জায়গায় শাখা ও প্রশাখা পাতা বেরোয় সেই জায়গাটি হলো কি বলে? পর্ব বলে। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যৌগিক পত্রের উদাহরণ হলো গোলাপ, তেঁতুল, নিম, এগুলো সবগুলোই হবে, সবকটি। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একের 4 জবা ফুলের পুংকেশ্বরের সংখ্যা হলো অসংখ্য। একটি সরল ফল এর উদাহরণ হলো আম। এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2 কোয়েশ্চেনগুলো দেখে নাও। নির্দেশ অনুসারে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে মোট 7টি কোয়েশ্চেন রয়েছে। ঘাস জাতীয় উদ্ভিদের ড্যাশ মূল দেখা যায়, এটা হবে গুচ্ছিত মূল। মূল পর্বে ও পর্ব মধ্যে থাকে, সেটি হবে মিথ্যা। আম কেটি দ্বিবীজপত্রী উদ্ভিদ, সত্য না মিথ্যা? এটা হবে সত্য। গাছ কোথায় খাবার তৈরি করে? পাতায়।
ফুলের কোন স্তবক বংশবৃদ্ধিতে সাহায্য করে? স্ত্রী স্তবক এবং পুরুষ স্তবক উভয়ই বংশবৃদ্ধিতে সাহায্য করে। 2-6 বীজের অঙ্কুরোদ্গমের প্রধান 3টি শর্ত হলো কী কী দরকার? জল, অক্সিজেন ও তাপমাত্রা। 7 একটি গুচ্ছিত ফুলের নাম হলো আতা। আর 3 দাগে আছে বাম দিক, সেগুলো মিলিয়ে নাও। এক থেকে হবে মূলে হবে ব্রাণমূল থেকে উৎপন্ন হয়। মটর বীজ, 2টি বীজপত্র থাকে। ধান, বীজপত্রে বীজত্বক আটকে থাকে। প্রকৃত ফল হলো আম। আর দলমণ্ডলে দলগুলি সমান আকৃতি হয় জবা ফুলের। 4-এর অ্যান্সারগুলো দেখে নাও। যা যা করিয়েছি আমাদের টিউশনে সবই এসেছে কমন। আশা করি তোমরাও সবই পেরেছো। আর যারা যারা পারোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকবে। তো তোমাদের অবশ্যই অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি এরপর আপলোড করব। তো ততক্ষণ তোমরা এই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবো। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ তোমরা সুস্থ ভালো থাকো। সবাইকে থ্যাংক ইউ।